দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, হাড়ুয়া পীর গোরা চাঁদ, বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারে মাহফিল করলেন দিনের বেলায়। গোরা চাঁদ হুজুরের মাজারে দাদা হুজুর মাহফিল করলেন। মাহফিল সমাপ্ত করে আসরে নামাজ, আসরে নামাজের পর দাদা হুজুর পীর কিবলা গোরা চাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন মুরিদানদের সাথে করে নিয়ে। গোরা চাঁদ হুজুরের মাজারে গিয়ে দাদা হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন উত্তর আসলো না। আবার কিছু করবেন আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন উত্তর আসলো না। চুপ করে দাদা হুজুর দাঁড়িয়ে আছে, মাথা হ্যাঁ করে। আর পিছনে শত শত মুরিদান। কি হলো, কি হলো, কি হলো? দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ পরে আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। গোরা চাঁদ আব্বাস আলী রহমাতের মাজারটা তত্তর তত্তর করে কেঁপে উঠলো। মাজারের ভিতরে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। গোরা চাঁদ আব্বাস আলী হুজুরের মাজারে গম্বুজটা পর্যন্ত গুম 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 করতে লাগলো। শতজন মুরিদান সবাই গোরা চাঁদ হুজুরের সালামের উত্তরটা শুনতে পেলেন। দাদা হুজুর কিনা জিজ্ঞাসা, হুজুর আমি ফুরফুরা শরীফের আবু বকর এসেছি আপনার মাজারে, আপনার দরবারে যে আমি আবু বকর, আপনার মাজারে এতবার সালাম দিচ্ছি, সালামের উত্তর দেননি কেন হুজুর? মাজারে কি করছিলেন? এতবার সালাম দিচ্ছি উত্তর দেননি হুজুর, আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? গোরা চাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে জবাব আসলো, ও ফুরফুরার পীর মাওলানা আবু বকর, আপনি যখন আমাকে প্রথম সালাম দিলেন আমি ওই সময় মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা পাকে ছিলাম। ও ফুরফুরার পীর মাওলানা আবু বকর, দ্বিতীয়বার যখন সালাম দিলেন আমি আল্লাহ রসুলের ইজাজত নিয়ে হাড়ুয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিলেন আমি হাড়ুয়ায় আমার মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম।